ডিয়ার স্টুডেন্ট, হ্যালো ডিয়ার স্টুডেন্ট। তো আজকে আমি এই ভিডিওতে ডাল্টনের পারমাণবিক তত্ত্বের মূল স্বীকার্য বা মূল বক্তব্যগুলো আলোচনা করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে প্রথম স্বীকার্য দেখো, প্রত্যেক মৌলিক পদার্থ অসংখ্য অবিভাজ্য ক্ষুদ্রতম নিরেট কণা দ্বারা গঠিত। অর্থাৎ প্রত্যেকটা মৌলিক পদার্থ মানে অসংখ্য অবিভাজ্য, যেটা মানে মনে করে ভাগ করা যায় না, ক্ষুদ্রতম নিরেট কণা দ্বারা গঠিত। তা এরপরের স্বীকার্য কি দেখো, এই ক্ষুদ্রতম কণাগুলোকে বলা হয় পরমাণু। যে ক্ষুদ্রতম অবিভাজ্য কণাগুলো দিয়ে তৈরি, এটাকে বলা হয় কি? পরমাণু। তাহলে পরমাণু বলা হয় কাকে? যে প্রত্যেক মৌলিক পদার্থ যে অবিভাজ্য ক্ষুদ্রতম যে নিরেট কণাগুলো দিয়ে গঠিত, এই কণাগুলোকে বলে পরমাণু। এরপর কি আছে দেখো, কোনো রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। অর্থাৎ আমরা কোনো একটা যদি রাসায়নিক বিক্রিয়া করে, মনে করো যে যদি একটা নতুন পদার্থ সৃষ্টি হয়, এর মধ্যে কিন্তু পরমাণুর সংখ্যা মানে বাড়বে না, ঠিক আছে? এক্ষেত্রে সৃষ্টিও করা যায় না বা ধ্বংস করা যায় না, মানে পরমাণুকে আমরা নতুনভাবে তৈরি করতে পারবো না বা ধ্বংস করতে পারবো বা কমাতেও পারবো না। এরপরেরটা হলো দেখো কি আছে, একই রকম মৌলিক পদার্থের পরমাণুগুলোর ভর ও ধর্ম একই থাকে। অর্থাৎ একই রকম যে মৌলিক পদার্থ, তাদের ভর বা ধর্মও সেম থাকে, বা ভরও সেম থাকে, বিক্রিয়ার আগে পরে আর কি ধর্ম সেম থাকে। তার মানে একই মৌলিক পদার্থের ভর, পরমাণুগুলোর ভর ও ধর্ম একই থাকে। অন্যদিকে বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলোর ভর ও ধর্ম বিভিন্ন পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকে। আচ্ছা, এগুলো হলো ডাল্টনের মূল মতবাদ। এরপর ডাল্টনের কিছু মতবাদের প্রয়োজনীয়তা আছে। প্রয়োজনীয়তাগুলো হলো কি দেখো, আমরা এগুলো জানতে হবে। যেমন কি, সকল মৌলের ক্ষুদ্রতম ও আদিকণা যে পরমাণু তার থেকে জানা সম্ভব হয়েছে। অর্থাৎ সকল মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অর্থাৎ আদিকণার যে পরমাণু তা জানা সম্ভব হয়েছে। অর্থাৎ পরমাণু সম্বন্ধে আমাদের কিছু জানা সম্ভব হয়েছে। এরপরে প্রয়োজনীয়তা হলো দেখো, অর্থাৎ আচ্ছা, একই মৌলের পরমাণুগুলোর ওজন ও ধর্ম একই। অর্থাৎ একই মৌলের পরমাণুগুলোর ওজন ও ধর্ম কি একই, এবং ভিন্ন মৌলের পরমাণুগুলোর ওজন ও ধর্ম বিভিন্ন। অর্থাৎ ভিন্ন মৌলের পরমাণুগুলোর ওজন ও ধর্ম কি বিভিন্ন, তা জানা। আচ্ছা, অর্থাৎ পরমাণুবাদের সাহায্যে গ্যাসায়তন সূত্র ব্যতীত অন্যান্য তৌলিক সংক্রান্ত সূত্রগুলোর ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। অর্থাৎ পরমাণুর সাহায্যে গ্যাসায়তন সূত্র ব্যতীত অন্যান্য তৌলিক সংক্রান্ত সূত্রগুলো ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। আর লাস্টের যে প্রয়োজনীয়তা সেটা হলো দেখো, যৌগ গঠনকালে বিভিন্ন মৌলিক উপাদান মৌলের পরমাণুগুলো ক্ষুদ্র সংখ্যার সরল অনুপাতে থাকে, তা জানা সম্ভব হয়েছে। অর্থাৎ বিভিন্ন যৌগ গঠনকালে বিভিন্ন উপাদান, মানে যখন বিভিন্ন রকমের বিভিন্ন উপাদানে যৌগটা গঠিত হয়, মৌলের পরমাণুগুলোর ক্ষুদ্র পূর্ণসংখ্যার সরল অনুপাতে থাকে। অর্থাৎ মানে পরমাণুগুলোর যে ক্ষুদ্র পূর্ণসংখ্যার সরল অনুপাতে থাকে, এটা কিন্তু জানা সম্ভব হয়েছে এই ডাল্টনের মতবাদের সাহায্যে। তো এই ছিল আজকের আলোচনা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সবার মধ্যে শেয়ার করবে।